লাইভ ভালো লাগলে আমাকে একটু জানায়। আসসালামু আলাইকুম, ইউনিক হ্যাভেন গ্রুপ অ্যান্ড পেজ থেকে শ্রাবন্তী চলে আসলাম বহুদিন পরে লাইভে। ঈদের পরে মানে এটা ফার্স্ট লাইভ। ঈদের দিন লাইভ করতে চাইছি, ঈদের পরের দিন চাইছি, এরপরে ভাবলাম ফ্রাইডেতে করব, কোনোভাবেই সময় করে উঠতে পারি নাই। তো আজকে ঝড় ঝাপটা সব মানে ঝড় হবে মনে হয় বাইরে, তো সব কিছু উপেক্ষা করে আমি আজকে লাইভে আসছি। আজকে আসতেই হবে আমাকে। সবাই কেমন আছেন বলেন তো? ঈদ সবার কেমন কাটলো? আর কোরবানি তো স্বাভাবিক, মেয়েদের জন্য একটু কষ্টই হয়, সারাদিন অনেক কাজবাজ করতে হয়। আচ্ছা, সবাই জয়েন করেন। আমি একটু লাইভটা করে দিই, শেয়ার করে দিই, একটু লাইভটা শেয়ার করে দিই। হ্যাঁ, অনেকদিন পরে, অনেকদিন মানে অনেকদিন। ঈদের আগে লাস্ট লাইভ করছিলাম মনে হয় ঈদের 3-4 দিন আগে। তারপরে হচ্ছে ঈদের পরে আর লাইভ করা হয় নাই। না না নুসরত আপু, ছুটি তো অনেকদিন আগেই শেষ হয়েছে। আমি আসছি দেরি করে, মানে আমি অফিসে এমনিতেও আসি না, তো আজকে আসছি হলো আপনার ঈদের পরে ফার্স্ট আসলাম, এই জন্য লাইভ করতে পারিনি এই কয়দিন। আর নুসরত আপু, তোমার অর্ডার যেটা অর্ডার করছে ওটা পাও নাই? ঈদের পরে যে একটা ডেলিভারি যাওয়ার কথা ছিল ওটা পাও নাই? ডার্ক সার্কেল বেড়েছে? ওই আমার ডার্ক সার্কেল আছে, আমি তো দেখতেছি না। আপনার চোখের ভিতরে ডার্ক সার্কেল পড়ছে, এই জন্য আপনি আমার চোখের নিচে ডার্ক সার্কেল দেখতেছেন। আপনার নিজে ডার্ক সার্কেল আগে পরিষ্কার করেন। হ্যাঁ আলহামদুলিল্লাহ, এত খুব ভালো আছি। আপনি কেমন আছেন? আচ্ছা, লাইভটা একটু শেয়ার করে দিয়েন, আপনারাও আপনার ফ্রেন্ডস ফ্যামিলি যাতে দেখতে পারে, যারা আমাকে চেনে, যারা আমার পরিচিত, তারা যাতে দেখতে পারে। কারণ অনেকেই আছে লাইভ শেষে এসে বলে আপু কখন আসছিলেন, দেখতে পারি নাই। আলহামদুলিল্লাহ নুসরাত আপু আমারও ভালো আছে, পেয়েছি। ও থ্যাংক ইউ লুৎফুনার আপু। হ্যাঁ আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? আচ্ছা, আজকে মেইনলি বডি কম্বোটা নিয়ে কথা বলবো। বডি কম্বো আমরা মাঝখানে হচ্ছে অফ রেখেছিলাম, কারণ হচ্ছে আমাদের বাদসলটা ছিল না, বাদসল চলে আসছে, তো এখন হচ্ছে বডি কম্বোটা আমরা এখন আবার অফারে দেবো। তো বডি কম্বোর অফার যারা যারা নিতে চান অবশ্যই কমেন্ট করবেন। আর আজকে সবচাইতে বেশি কমেন্ট করে আপনি মানে যে কোনো একজন হচ্ছে আপনার পছন্দের একটা প্রোডাক্ট নিতে পারবেন, এবং পুরো ফ্রি। কিন্তু ডেলিভারি চার্জ দিয়ে নিতে হবে, কারণ ডেলিভারি চার্জ তো আসলে আমরা দেই, মানে আমরা নেই না, যেই কারণে হচ্ছে ডেলিভারি চার্জ আপনাকে দিয়েই পার্সেলটা নিতে হবে। অনেকেই আছে গিফট হচ্ছে ডেলিভারি চার্জ দিতে চান না, কেন আমি গিফট ডেলিভারি চার্জ দিয়ে নিব, এই জিনিস মানতেই নারাজ। কিন্তু গিফট তো আমরা পাঠাই, বাট ডেলিভারি চার্জ তো আসলে আপনাকে দিতে হবে। আপনি গিফট নিলে মানে আপনি ধরেন একটা মানে কেউ আপনাকে হচ্ছে দূর থেকে একটা পার্সেল পাঠালো গিফট হিসেবে, তো আপনি ওটা ডেলিভারি চার্জ দিয়ে নেবেন না। তো আমাদের সিস্টেম এটাই, আপনার গিফট নিতে হলে ডেলিভারি চার্জ দিয়ে নিতে হবে। আজকে অফার আছে, হ্যাঁ আপু বডি কম্বোতে অবশ্যই অফার আছে, আর সুদিং জেলে অফার আছে। সুদিং জেলে অফার দিতে পারবো কতটুকু আমি জানি না, বাট সুদিং জেলের ইউজিংটা আমি আজকে একদম প্রপারলি বলে দিব। কারণ সুদিং জেল ইউজিং প্লাস হচ্ছে সুদিং জেলের কাজ সম্পর্কে অনেকেই জানেন না। মানে এখন পর্যন্ত অনেকেই হচ্ছে সুদিং জেলটা কেন ব্যবহার করবেন এই জিনিসটা আপনারা হয়তো এখন পর্যন্ত একইভাবে করে মাথায় নিতে পারেন না। কারণ না হলে সুদিং জেল থাকলে আপনার স্কিন কেন লাল হবে, সুদিং জেল থাকলে আপনার স্কিন কেন জ্বলবে, এটা তো হওয়ার কথা না। সুদিং জেল একমাত্র মানে একটা প্রোডাক্ট যেটা হচ্ছে কিনা আপনার স্কিন লালচে ভাব হোক, স্কিন পাতলা হয়ে যাক, আপনি রান্নাঘরে যান স্কিন জ্বলতেছে, মানে সুদিং জেল দিলে যেটা হয় আপনার স্কিনে না একটা উপরে একটা এক্সট্রা লেয়ার থাকে, যে কারণে আপনার স্কিনটা ড্যামেজ হইতে পারে না, মানে খুব ড্যামেজ হতে অনেক সময় লাগে। তো ড্যামেজ যদি না করতে চান স্কিনকে, তাহলে আপনাকে অবশ্যই সুদিং জেল ইউজ করতে হবে। সপ্তর্ষি আপু, আলহামদুলিল্লাহ আপু ভালো আছি, আপনি কেমন আছেন? আপনার বাবু কেমন আছে? ববি আপু, আপনি মনে হয় অনেক বছর পরে আমাদের পেজে আসছেন, যে কারণে এই কোশ্চেনটা করলেন। উনি কোথায় আছে আমি জানি না, হয়তো ভালো আছে। আর প্রায় হচ্ছে 3 বছর প্লাস হয়েছে উনি আমাদের মানে ওনার সাথে পেজে যে কন্ট্রাক্ট ছিল ওই কন্ট্রাক্টটা শেষ, উনি পেজের সাথে কাজ করে না, 3 বছর হয়ে গেছে। হ্যাঁ এখন আমি আছি,
তোমার কোনো টায়ার্ড লাগতেছে? আপু টায়ার্ড লাগতে পারে, কারণ আপু সারাদিনই দৌড়াদৌড়ির মধ্যেই থাকি, যে তোমার দুইটা বাচ্চা নিয়ে আমার একটু কাজ মানে বাচ্চাদের পিছনে সময় দিতে হয়, এই জন্য টায়ার্ড লাগতে পারে, এটা স্বাভাবিক। বিথি আপু, সরি মিলি আপু, আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? আপনাকে অনেকদিন পরে দেখলাম, অনেকদিন পরে দেখলাম। আচ্ছা, তো আজকের আগে বডি কম্বোটা নিয়ে কথা বলি। এটা শেষ হয়ে গেছিল দেখে বডি কম্বোতে দিতে পারিনি, হচ্ছে অফার। এবার কথা হচ্ছে বডি কম্বোর অফার কত টাকা থাকবে। যেহেতু গ্রিন টি বডি ক্রিমের প্রাইস স্লাইটলি বেড়েছে, কিছুটা বেড়েছে। আমরা গ্রিন টি বডি ক্রিম হাতেই পাইছি 2 বছর পরে, অলমোস্ট 2 বছর পরে। পেজ থেকে কমেন্ট যাচ্ছে, পেজ থেকে কেউ কমেন্ট যাচ্ছে। একটু চেক করো, পেজ থেকে যাচ্ছে, পেজ থেকে যাচ্ছে। আচ্ছা, আজকে অফারটা হচ্ছে বডি কম্বোতে। তো কত টাকা অফার হবে এটা একটু গেস করতে হবে। যার গেস একদম কাছাকাছি সঠিক হবে তার জন্য কিন্তু একটা গিফট আছে, মানে আপনার 100 টাকা। লুলু খান ইজ ওয়াচিং। আমি এটা দেখে আমার মানে কেন চোখে পড়লো, এই সপ্তাহখানেক হবে আমার বাবু বড়টা আর কি, ও কিছু হইলে ও দুষ্টামি করে লুলু লুলু এরকম বলতে থাকে। আপুর নাম দেখে আমার চোখে আটকাই গেল। আপু আমি অর্ডার করেছি, তাড়াতাড়ি দিয়ে আপু ইনশাআল্লাহ। আপু আমাদের এখন ডেলিভারি অনেক ফাস্ট হয়েছে, অনেক ফাস্ট হয়েছে। আপনি ঢাকার মধ্যে হলে একদিনের মধ্যে ডেলিভারি পাবেন, ধরেন আজকে অর্ডার করলে কালকে পেয়ে যাবেন, এরকম একটা অবস্থা হয়ে গেছে। ঢাকার মধ্যে হলে ঢাকার বাইরে হলে 2 দিনের মধ্যে, আজকে অর্ডার করলে কালকে দিন বাদে পরশু দিন পেয়ে যাবেন এরকম। আবার ঢাকার বাইরেও আমরা হচ্ছে একদিনই ডেলিভারি যায় আর কি। একদিন বলতে আর কি আপনার 16 ঘন্টা, 12 ঘন্টা না, 16 ঘন্টার মধ্যে যায়। হ্যাঁ, 24 ঘন্টাও লাগে না। আচ্ছা, বডি ক্রিমটা অফার দাও আপু। বডি ক্রিম অলরেডি অফারে আছে 1950 টাকা, রেগুলার প্রাইস হচ্ছে 2400 আর অফার প্রাইস 1950। আর সেখানে এখন আমি কম্বোতে কত টাকা অফার দিতে পারি আমি একটু ক্যালকুলেশন করে নেই, কারণ আমি নিজেও ক্যালকুলেশন করে নিই। আচ্ছা, বডি কম্বোটা হচ্ছে আপনার একটা বাথসল থাকবে, আচ্ছা একটা বাথসল থাকবে, একটা হচ্ছে হোয়াইটেনিং সোপ থাকবে, আর একটা আমাদের বডি গ্রিন টি বডি ক্রিম, এটা তো থাকবে। এখন গ্রিন টি বডি ক্রিম ইউজ করলে তো আপনি এমনিতেই ফেয়ার হবেন, এমনিতেই ফর্সা হবেন, কিন্তু ওই ফর্সাটা বা ওই হোয়াইটনেসটা বা হচ্ছে আপনার স্কিনটাকে অতটুকু ব্রাইট ধরে রাখার জন্য বা খুব দ্রুত রেজাল্ট পাওয়ার জন্য আপনাকে কিন্তু কম্বো ইউজ করতে হবে। কম্বো ইউজ করলে মানে ভালো কেন, এই কারণে ধরেন একটা প্রোডাক্ট, যেমন ধরেন আমি একটা এক্সাম্পল দিয়েই বুঝাই। আচ্ছা, আমি উপমা আপুর কমেন্টটা একটু পরে আমি দেখছি, আমি একটু ঠিক বলে নেই। ধরেন আপনাকে ডক্টর অ্যান্টিবায়োটিক দিয়েছে, হ্যাঁ অ্যান্টিবায়োটিক, না না ববি আপু আপনার মানে এটা সবাই জানতো আপু, মানে এটা আপনার ভুল ধারণা না, আপনি জানতেই পারেন, এটাই স্বাভাবিক। ধরেন আমি যদি কন্টিনিউ কাজ করি, এটা যারা আমাকে দেখবে তারা ভাববে যে আমি ওনার না, উনি ছিল না। উনি ওনার হলে তো উনি এখানেই থাকতো। ওনার হচ্ছে কন্ট্যাক্ট ছিল আমাদের পেজের সাথে, কন্ট্যাক্টটা শেষ হয়ে গেছে, যে কারণে উনি এখন আর এখানে কাজ করছে না। আচ্ছা, তো হ্যাঁ আপু, হয়তো আপনি আরো 2-3 বছর আগে প্রোডাক্ট নিতেন, যে কারণে জানেন না, না হলে এই 3 বছরে তো জানতেনই যে এরকম কিছু একটা হয়েছে। আচ্ছা, এবার কথা হচ্ছে যে আপনার ধরেন আপনাকে ডক্টর অ্যান্টিবায়োটিক দিয়েছে, অ্যান্টিবায়োটিকের পাশাপাশি কিন্তু অবশ্যই আপনাকে গ্যাসের ওষুধ খেতে হয়, তাই না? গ্যাস্ট্রিক বেড়ে যায় অ্যান্টিবায়োটিক খেলে। তো যদি আপনি শুধুমাত্র অ্যান্টিবায়োটিকটা খান সেক্ষেত্রে গ্যাস্ট্রিকের প্রবলেম বাড়বে। আপনি যদি গ্যাসের ওষুধ না খান সেক্ষেত্রে কি হবে, আপনি তো মরে যাবেন না, বাট আপনার গ্যাস্ট্রিকের সমস্যাটা বাড়তে থাকবে। তো সেই ক্ষেত্রে ডক্টর কি করে যে অবশ্যই আপনাকে গ্যাসের ওষুধ খাওয়ার, গ্যাস্ট্রিকের ওষুধ খাওয়ার পরামর্শ দেয়। ঠিক সেম ভাবে আপনি যে বডি ক্রিমটা ইউজ করছেন, আপনি তো ফর্সা হচ্ছেন, বাট ওই ফর্সাটাকে আরেকটু দ্রুত গতিতে হওয়ার জন্য বা ওই ফর্সা বা ওই ব্রাইটনেসটাকে আপনার বডিতে স্টেবল করার জন্য, ধরে রাখার জন্য আপনাকে অবশ্যই একটা প্যাকেজ হিসেবে যদি প্রোডাক্ট ইউজ করেন বা একটা কম্বো ইউজ করেন, সেটা আপনি আরো দ্রুত রেজাল্ট পাবেন। এখন আপনি ওমো সোপটার কথা যদি বলেন, আপনি তো বডিতে কোনো না কোনো সোপ ইউজ করেন, বাট ওইটার বদলে যদি আপনি ওমো সোপটা বডিতে দেন সেক্ষেত্রে কি হবে, আপনি ইনস্ট্যান্ট একটা
হোয়াইটনেস পাবেন বডি স্কিনে, এবং আপনার স্কিনে ধরেন হুটহাট করে ট্যান পড়েছে, হুট করে আপনার স্কিনে কোনো একটা স্পট পড়েছে, ওইটা কিন্তু ওমো সোপটা রিমুভ করতে হেল্প করবে। এবার ওমো সোপ তো পুরোপুরি হচ্ছে স্পটকে মানে রিমুভ করতে পারে না, কারণ ওমো সোপটা কাজ করে বডির উপর লেয়ারে। তাহলে কি হবে, এই বাথ সল্ট কি করবে, বাথ সল্ট করে একদম আপনার স্কিনের ডিপ লেয়ারে, যে মানে আপনার স্কিনের গভীরে যে ডিপলি ক্লিন করতে হেল্প করে আপনার বডি স্কিনটাকে। তো বাথ সল্ট কিন্তু অনেক সময় র্যাশের সমস্যা দূর করে, অনেকে পিঠে র্যাশ হয় না, তারপরে হচ্ছে আপনার হাতে, তারপরে যাদের স্কিনটা মানে যারা একটু হেলদি তাদের কিন্তু অনেক স্ট্রেচ মার্ক পড়ে। তো ওমো সোপ আপনি যদি বাথ সল্ট দিয়ে হচ্ছে একটু মাসাজ করে করে মানে অ্যাটলিস্ট সপ্তাহে 3 দিন যদি বাথ সল্টটা ইউজ করতে পারেন, আপনি স্কিনটাকে একটা সফট একটা ইয়ে পাবেন, মানে আপনি এটা সফটনেস বুঝতে পারবেন বডি স্কিনে। অনেকের স্কিন দেখবেন অনেক মনে হয় কি যে অনেক মানে প্রতিদিন পরিষ্কার করার পর, আচ্ছা রেগুলার হচ্ছে আপনি স্কিনটা ক্লিন করার পরও, বডি স্কিনের কথা বলছি, তারপরেও কেন যেন স্কিনটাকে মনে হয় কি যে ময়লা জমে গেছে, বা ওই যে ডেড সেল পড়ে না, দীর্ঘদিন থেকে থেকে বডিতে ডেড সেল পড়ে যায়। সো দ্যাট আপনাকে কি করতে হবে, বাথ সল্টটা ইউজ করলে দ্রুত যখন এটা আপনার বডিটাকে ডিপলি ক্লিন করবে, আপনার এই প্রোডাক্টটা স্কিনের ভিতরে যেতে সাহায্য করবে তাড়াতাড়ি, এবং কাজটাও খুব তাড়াতাড়ি করবে। বাথ সল্টের সিঙ্গেল অফার দেওয়া কোনোভাবেই সম্ভব না, বাথ সল্টের প্রাইস অনেক বেড়ে গিয়েছে। গ্রিন টি ক্রিমে অফার দিও আপু, গ্রিন টি ক্রিমের অফার আপু, গ্রিন টি ক্রিম স্টক লিমিটেড, এখন অফার দিতে পারছি না, স্টক আসলে মানে লট আসলে তখন দিব। আচ্ছা, তো এইটার রেগুলার প্রাইস আছে এটা 2400 টাকা, এটা 750 টাকা, এটা 550 টাকা, 700, 500, 1200, 1300 টাকা এই দুটার দাম আসে। আর এটা 2400, তাহলে 2400 আর 1300 কত হয়, 2400 এই 2400 1300 হচ্ছে 3700 টাকা। হ্যাঁ, তিনটা মিলে 3700 হয়। আমি যদি ধরেন যে এটার ডিসকাউন্ট প্রাইসটা ধরি যে 1950, যেহেতু সেখান থেকে আপনার 350 টাকা মাইনাস হলো, তাহলে 3700 টাকা হলে 350 যদি মাইনাস হয়, সেই ক্ষেত্রে হচ্ছে আপনার 3350 টাকা হবে। 3350 টাকা হবে। এবার অফার প্রাইস মানে এই অফারটা যদি আমি ধরি তাহলে 3350 টাকা হয়। বাট আমি আপনাদেরকে চাচ্ছি যে কম্বোতে আরেকটু অফার দিতে, সেই অফারটা কত হবে বলেন তো দেখি, একটু প্রাইস গেস করেন। ততক্ষণ আমি একটু সুদিং জেল নিয়ে কথা বলি, এটার প্রাইসটা গেস করান। আমি কম্বোতে মানে এটার প্রাইসটা কত আসতে পারে, এটার রেগুলার প্রাইস আসবে 3700 টাকা। আপু গ্রিন টি বডি ক্রিমে 10% ডিসকাউন্ট দাও আপু। আপু এটাতে 10% 20% ডিসকাউন্ট অলরেডি চলতেছে। 2400 টাকা রেগুলার প্রাইস আর 1950 টাকা হচ্ছে অফার প্রাইস, এবং এইটা কিন্তু আমাদের যে লাস্ট লটটা আসলে খুব দ্রুত শেষ হয়ে যাবে, এটা শেষ হলে আবার 2 মাস ওয়েট করতে হবে আপু। তো যদি নেওয়ার থাকে এখনই অর্ডার দিয়ে ফেলো। আচ্ছা, এটার রেগুলার প্রাইস বললাম কত, 3700 টাকা। এবার অফার প্রাইস কত হলে আপনারা খুশি হবেন, আপনারা কমেন্ট করতে থাকেন। আর সবচেয়ে বেশি কমেন্ট যারা হবে সেটা একটা গিফট পাবে নিয়ে আজকে। সুদিং জেল কেন ব্যবহার করবেন, আমি লাইভের প্রথমেই বলেছিলাম সুদিং জেলটা ব্যবহার করে নর্মালি হচ্ছে যাদের স্কিন পাতলা, তারা যাদের স্কিন হচ্ছে মানে কোনো রকম গ্লো নাই, স্কিনটা কেমন বেশি রাফ হয়ে গেছে, ড্রাই ড্রাই লাগে, তারা ইউজ করবে। মানে মেইন কথা হচ্ছে সুদিং জেল হচ্ছে স্কিনটাকে গ্লোয়িং করে। হ্যাঁ আপু, সালামি অফার, সালামি শেষ হয়ে পুরান হয়ে গরুর মাংস ঝুড়া হয়ে গেছে, আর এখন সালামি অফার নিয়ে আসছে। সবার বাসায় এখন বলেন সেই সলিড গরুর মাংস আছে, সবার ঝুড়া মাংস খাচ্ছেন না, তাহলে ঈদ আসে, ঈদ তো শেষে কবে। আপু কোন কোন প্রোডাক্টসে অফার দিবা, আপু ওই যে বললাম আজকে বডি কম্বোতে একটা অফার থাকছে, আর সুতিং জেলে আমি ট্রাই করবো অফার দেওয়ার, দেখি এটার স্টক আছে কিনা আমি জানি না, একটু চেক করে দেখি। 3K টাকা, 3700 টাকার অফার প্রাইস 3K, এত কম হবে না। 2800 টাকা, ওরে বাবা 2800 টাকা হয় নাকি, 50% হয়ে যাচ্ছে। না না না, এত কম হবে না। আচ্ছা কমেন্ট করতে থাকো আপু, আমি দেখি কারটা পাশে মানে কাছাকাছি হয়, কাছাকাছি যাটা হবে সেখানে একটা গিফট পাবা। এটা পাবা কিনা আমি জানি না, বাট একটা গিফট পাবা। তো সুদিং জেলটা মানে নর্মালি হচ্ছে তোমার স্কিন যাদের হচ্ছে পাতলা, তারা অবশ্যই সুদিং জেলটা তোমার স্কিন কেয়ার লিস্টে রাখবা। হ্যাঁ, স্কিন কেয়ার লিস্টে রাখবে এই কারণে সুদিং জেল কিন্তু স্কিনটাকে হেভি করতে বা হেলদি করতে হেল্প করে। তো যারা বলো না যে স্কিন অনেক বেশি ইয়ে হয়ে গেছে, মানে পাতলা হয়ে গেছে, রং দেখা যায়, স্কিনে যে কোনো কিছু দিলেই জ্বালা পড়া করে, বডি ক্রিমের অর্ডার দিয়েছিলাম পাঠাওনি, কি বলে শুক্লা আপু? শুক্লা আপুর অর্ডারটা একটু চেক করো তো, উনি বডি ক্রিমে অর্ডার দিয়েছে, এটা তো আমিও দেখছিলাম, কিন্তু পাঠানো কেন হয় নাই একটু চেক করো শুক্লা আপুর অর্ডারটা। আপু উইনার হলে কি গিফট দিবা, ওইটা তো সারপ্রাইজ, সবকিছু সব সারপ্রাইজ বলা যাবে না। 2700 টাকা
এত কম না রে সোনা, এত কম হবে না, 3-এর উপর তো অবশ্যই হবে, বাট 3700 টাকার থেকে অনেক কম হবে। আচ্ছা, তো সুদিং জেলটা তোমাদের যাদের স্কিন পাতলা তারা ইউজ করবা, এবং এটা স্যাফরন মিল্ক সুদিং জেল। এটা কিন্তু তোমার স্কিনটাকে অনেক বেশি গ্লোয়িং প্লাস হচ্ছে ব্রাইট করতে হেল্প করবে, যেহেতু এটার মধ্যে স্যাফরন আছে। স্যাফরন তো স্কিনকে ব্রাইট করে, ঠিক আছে, ব্রাইট করতে হেল্প করবে। তো এইটা তোমাদের স্কিন পাতলা হলে ইউজ করবা, যাদের স্কিনে রগ দেখা যায় তারা ইউজ করবা, যারা ধরো রান্নাঘরে গেলে স্কিনটা লাল হয়ে যায় তারা অবশ্যই ইউজ করবা। হ্যাঁ, আমি মেকআপ দিয়ে আসছি। মেকআপ দিলে যদি এরকম লাগে তাহলে মেকআপ না দিলে কেমন লাগবে আমাকে? এইটা মেকআপ লুক? হ্যাঁ, মেকআপ দিলে এমন লাগে? আমি তো জানতাম না। তো স্যাফরন সুদিং জেলটা হচ্ছে তোমার এমন একটা সুদিং জেল যে স্কিনকে ব্রাইট করবে, স্কিনকে তোমার হেলদি করতে সাহায্য করবে, এবং সাথে কি করবে, রগ, যাদের স্কিনে রগ দেখা যায়, যদি স্কিন হেলদি হয় তোমার রগ দেখাটাও কিন্তু আস্তে 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 স্কিনটাকে হেলদি করে রগ আর দেখা যাবে না। আর যখন রান্না করতে যাবা তখন হচ্ছে কি করবা, তখন হচ্ছে তোমার রান্না করার আগেও তুমি সুদিং জেল দিতে পারবা, রান্না করার পরে তুমি সুদিং জেল দিতে পারবা। সো দিনের যে কোনো সময় তুমি সুদিং জেল দিতে পারবা। সুদিং জেল দেওয়ার কোনো স্পেসিফিক টাইম নেই, বাট ট্রাই করবা। দেওয়ার পরে ফিল্টার তো আমার নানা দিয়ে গেছে, লাইভের মধ্যে ফিল্টার হয় এখন, বোকা, লাইভে ফিল্টার নাই। আগে একটু ইয়ে করো, লাইভটা চেক করো আপু, লাইভ মানে লাইভের অপশনে চেক করো, ওখানে ফিল্টার পাওয়া যায় না। আর আমি এখন এত জমিদার হয়ে যাইনি, জমিদার না, আমি এত বিলিনিয়ার হয়ে যাইনি যে আমি হচ্ছে জাকারবার্গকে বলে আলাদা করে আমি ফিল্টার সেট করবো। ফিল্টার করা যায় না। ওয়ালাইকুম সালাম সানি আলফিয়া আপু, অনেকদিন পরে কেমন আছো আপু? হ্যাঁ আলহামদুলিল্লাহ আপু, আমি ভালো আছি। তো স্যাফরন সুদিং জেলটা হচ্ছে ওই তো ব্রাইটনেস, স্কিনটাকে হেলদি করার জন্য। এবং তোমরা যখন এটা কেমনে ব্যবহার করা বললাম, যে কোনো সময় তুমি সকালে ঘুম থেকে উঠে ব্যবহার করতে পারবা, ঘুমাইতে যাওয়ার সময় ব্যবহার করতে পারবা, রান্না করার সময়, রান্না করার পরে, যে কোনো সময় দিতে পারবা। কিন্তু আধা ঘন্টা রেখে চেষ্টা করবা ক্লিন করে ফেলার। কারণ কি, এটা তো একটু তোমার ময়শ্চারাইজ করে স্কিনটাকে, মানে ময়শ্চারাইজের মতো একটু ঠিক থেকে হয়ে থাকে। তো এটা দীর্ঘ সময় থাকলে যেটা হয়, হ্যাঁ হ্যাঁ শুক্লা আপু, আমার তো মুখস্থ, এটাই আমি বললাম যে মানে কেন গেল না এটাই তো আমি বুঝতেছি না। আমি একটু লাইভ শেষ করে চেক করবো আপু, আমি নিজেই চেক করবো। আপু কি মোটা হয়েছেন আগে থেকে গরু খেয়ে খেয়ে? বলতে পারি না, ওজন মাপি নাই, মাপতে হবে। হইতে পারে, গরু আমি বেশি খাই না, যদিও আমার মানে প্রেশারের প্রবলেম আছে, প্রেশার আপ ডাউন করে, কখনো হাই হয়ে যায়, মানে গরুর মাংস খেলে দেখা যায় কখনো হাই হয়ে যাচ্ছে, আবার পরের দিন থেকে না খেয়ে থাকলে আবার লো হয়ে যায়। তো এই প্রেশার আপ ডাউনের কারণে গরুর মাংস খুব একটা খাওয়া হয় না। তো এইটার স্যাফরন সুদিং জেলের বিষয়টা হচ্ছে যে তোমরা যে কোনো সময় ব্যবহার করতে পারবা, 30 মিনিটস রেখে ক্লিন করে ফেলবা। আবার যদি রাতে দাও তাহলে 2 ঘন্টা 3 ঘন্টা, সারা রাত রাখলে সমস্যা নাই। সুদিং জেল একটা হচ্ছে সেফ প্রোডাক্ট, একদমই সেফ, ঠিক আছে। এটা রেগুলার প্রাইসটা হচ্ছে 1450 টাকা, আর অফারে পাচ্ছ, অফার কি দেওয়া যাবে কিনা একটু আমি চেক করি, দাঁড়াও চেক করে নিই। 3200 টাকা, আচ্ছা। এটা রেগুলার প্রাইস 3700 বলেছিলাম, তারপর অফারে বলেছিলাম 3350। আমি বলে দিই, এটার অফার প্রাইসটা পাচ্ছ 3250, এটা কম্বো অফারে পাচ্ছ 3250, ইন্ডিভিজুয়াল কিনলে এটা 1950-এ পাচ্ছ, সোপটা পাচ্ছ 550-এ, আর এই স্ক্রাবার মানে তোমার বাথ সল্টটা পাচ্ছ হচ্ছে 750-এ। বাট যখন তুমি একই সাথে সবগুলো কিনবা 3250-এ পাবা। আমি বলে দিচ্ছি, খালি খালি আর কষ্ট করো না, 3250 টাকায় পাচ্ছ। 3500 না, 3700 না, 3300 না, 3400 না, 3250 টাকা হচ্ছে এই কম্বোটার প্রাইস, ঠিক আছে। হ্যালো আপু, যারা এখন নতুন জয়েন করেছেন সবাইকে আসসালামু আলাইকুম। অনেকক্ষণ হয়ে গেছে আমি লাইভ
হয়েছি, কিছুক্ষণের মধ্যে লাইভটা কেটেও দিব, ফ্রি দিয়ে দেন ভালো রেজাল্ট। না রে আপু, আমাদের এত বেহাল অবস্থা হয়নি প্রোডাক্ট ফ্রি দেওয়ার মতো। প্রোডাক্ট মানে কিনে কাস্টমারকে হচ্ছে দিতে পারতেছি না, আর তো ফ্রি দেওয়া যাচ্ছে না আপু। ফ্রি হচ্ছে যেগুলো স্টকে বেশি আছে সেগুলো হয়তো দেওয়া যাবে। স্টকে এখন এই মুহূর্তে কি আছে আমি জানি না, আমার স্টক সম্পর্কে ধারণা নেই, কিছু নেই। আমি ছুটিতে মানে অলস হয়ে গেছি পুরা। লাগতে পারে আপু, ডাল লাগতে পারে, স্কিন টায়ার্ড লাগতে পারে, কারণ আমি অনেক সারাদিন আমি অনেক মানে কষ্ট করি, কাজবাজ করে তারপর লাইভ করতে হয়। তো আমি আসলে ওই যে পটের বিবির মতো ঘুম থেকে উঠে এসে লাইভ করি না, দ্যাটস আমাকে হয়তো টায়ার্ড লাগতে পারে। কারণ আমি সেই সকালে উঠছি, বাচ্চাদের গোসল, খাওয়া দাওয়া, রান্না বাড়া সব করে তারপর আমাকে লাইভ করতে হয়। সেই জন্য আমাকে ডাল লাগতে পারে, আমাকে অসুস্থ লাগতে পারে, আমাকে সিক লাগতে পারে, সব কিছু হইতে পারে। আমি এগুলো জানি। কালো হয়ে যাচ্ছে আপু, নাইট ক্রিম ইউজ করতেছি না, এই জন্য। নাইট ক্রিম ইউজ করলে আবার ফর্সা হয়ে যাব। আপু এই গরমে নাইট ক্রিম কিভাবে ইউজ করব? আচ্ছা, নাইট ক্রিম আমি বলবো যদি এমন হয় স্কিন ফেয়ার থাকে, স্কিন ব্রাইট থাকে, তাহলে অতিরিক্ত গরমে নাইট ক্রিম অ্যাভয়েড করা বেটার। নাইট ক্রিম ইউজই করবেন না যদি মানে স্কিনটা ফেয়ার থাকে। যেমন ধরেন আমার স্কিনের এখন যে অবস্থা, আমি মনে করতেছি না যে আমার এখন নাইট ক্রিমের দরকার আছে। যদি আরো বেশি ডার্ক হয়ে যায় তাহলে আমি নাইট ক্রিম ইউজ করব। আমি ধরেন এখন সিরাম, অ্যাম্পল, তারপরে হচ্ছে রেগুলার যে ডে ক্রিম, ময়শ্চারাইজার, এগুলো আমি ইউজ করি। টোনারটা আমি মাস্ট রাখি, সানস্ক্রিনটা ইউজ করি। কিন্তু আমি নাইট ক্রিমটা খুব বেশি প্রেফার করি না গরমের সময়। যদিও আমার বাসায় এসি আছে, আমি ঠান্ডার মধ্যে থাকতে পারি, বাট তারপরও আমার কাছে মনে হয় যে আমি ধরেন মানে এসিতে তো আমি সারাক্ষণ, আমি যদি বাইরে বের হই, আমি রান্নাঘরে যাই, সেখানে তো আর এসি নাই। তো গরমে কোনো না কোনোভাবে দেখা যায় নাইট ক্রিম ইউজ করলে স্কিনটা কেমন যেন আমার কাছে একটু ইচিং করে, আমার যেটা অ্যালার্জিক প্রবলেম আছে, যে দ্যাটস ওয়াই আমি নাইট ক্রিমটা অ্যাভয়েড করি। তো আমি সেই জায়গা থেকে আপনাকে বলবো যে অতিরিক্ত গরমে আপনার স্কিন ব্রাইট থাকলে আপনার নাইট ক্রিমটা অ্যাভয়েড করা বেটার। আপনি জাস্ট রেগুলার স্কিন কেয়ার করবেন। আর যদি মনে হয় যে না, আমার সামনে একটা প্রোগ্রাম আছে, আমার বিয়ের শাদীর প্রোগ্রাম আছে, আমার স্কিনটাকে ব্রাইট রাখতে হবে, তাহলে যেটা করবেন, নাইট ক্রিম দেওয়ার আগে একটু আইস রাব করে নেবেন, আইস রাবিং করে নেবেন, মানে বরফ দিয়ে ফেসটাকে ঘষে নেবেন বেশি করে। যখন ফেসটা ঠান্ডা হয়ে যাবে তারপরে একটু ময়শ্চারাইজার ইউজ করে, হালকা করে একটু ময়শ্চারাইজার ইউজ করে 5 থেকে 10 মিনিট ওয়েট করে তারপর নাইট ক্রিম অ্যাপ্লাই করবেন। এবং 4 ঘন্টার বেশি রাখবেন না। গরমের সময় অতিরিক্ত সময় নাইট ক্রিম ফেসে রাখবেন না, তাহলে ওই সোয়েটিং হয়ে ঘাম হয়ে স্কিনে আরও দেখা যায় যে মানে ভালো লাগবে না, অস্বস্তি লাগতে পারে। হ্যাঁ, তো এভাবে করে নাইট ক্রিম ইউজ করবেন। 4 ঘন্টার পরে নাইট ক্রিম তুলে অবশ্যই ভালোভাবে ক্লিনজার বা ফেস ওয়াশ দিয়ে। শুক্লা আপু, না অফার প্রাইস বলেছে 3250 টাকা, কম্বো অফার 3250। হ্যাঁ, তো এভাবে করে নাইট ক্রিম দিলে আশা করি কোনো সমস্যা হবে না। আপু ঘুমানোর পরে নাইট ক্রিম সব বালিশে লেগে যায়। আচ্ছা, এইটার একটা ভালো সলিউশন আছে আপু। একটা ভালো একদম তোমার ক্লিন তাওয়াল ইউজ করো, তাওয়াল বা গামছা যেটাই বলো না কেন, তুমি তোমার নিজের জন্য ওটা ইউজ করবে, ওটা যেন আর কেউ না ইউজ করে। তো ঘুমানোর সময় যেটা করবা, ওই তাওয়াল বা গামছাটা বালিশের উপর বিছায় তারপরে ঘুমাবা। সেই ক্ষেত্রে যদি নাইট ক্রিম একটু লেগেও যায় সমস্যা নাই। তুমি নাইট ক্রিম দেওয়ার পরে যে আধা ঘন্টা যে মানে ওয়েট করতেছো বা 1 ঘন্টা ওয়েট করতেছো, ততটুকুতে তোমার স্কিনে যতটুকু ঢুকতেছে ওটাতেই তোমার মানে কাজ হওয়ার হয়ে যাবে। আর বাকিটা যতটুকু উপরে লেয়ার আছে ওটাতে হবে। তো গামছা বা ইয়েতে লাগলে সমস্যা নেই, বাট বালিশে লাগলে প্রবলেম এই কারণে, বালিশের কাভার তো প্রতিদিন ধোয়া হয় না আমাদের। দ্যাটস ওয়াই দেখা যায় ওই ক্রিমটা আবার পরের দিন তোমার স্কিনে লাগলে তখন তোমার স্কিনে দেখা যায় ব্রেকআউট হবে, স্কিন নষ্ট মানে ড্যামেজ হয়ে যায়। এইভাবে করতে করতে ময়লা, ওটা তো ময়লা হয়ে গেছে, তো ময়লা জিনিসটা স্কিনে ঢুকলে মানে জার্মস ক্রিয়েট করবে, অনেক কিছু হইতে পারে। আচ্ছা, বালিশ লেগে যায়, ঘুম থেকে উঠে ক্রিম খুঁজেই পাই না। এই কমপ্লেনটা আপু অনেক মানুষের এই মানে অনেক আপুদের এই কমপ্লেন। হ্যাঁ, আচ্ছা, এইটা গ্রিন টি বডি ক্রিমের রেগুলার প্রাইস হচ্ছে 2400, অফার প্রাইস হচ্ছে 1950 টাকা। কোনটার প্রাইস আপু? গ্রিন টিটার প্রাইস বলেছি, রেগুলার প্রাইস 2400, অফার প্রাইস হচ্ছে 1950 টাকা। আর তোমার কম্বো যদি নাও সেই ক্ষেত্রে হচ্ছে তুমি একটা বাথ সল্ট পাচ্ছ আর একটা হোয়াইটেনিং সোপ পাচ্ছ। তো টোটাল হচ্ছে তোমার 3250 টাকা। 3250 টাকা। আর আপু যারা হচ্ছে তোমরা এই মুহূর্তে লাইভ দেখছো, তোমাদেরকে একটা কথা বলবো, তোমাদের যদি কোনো প্রোডাক্টের রিকোয়ারমেন্ট থাকে, যেহেতু আমরা প্রতি সপ্তাহে বা প্রতি মাসেই আমরা প্রোডাক্ট ইম্পোর্ট করি, প্রোডাক্ট আনি, ইম্পোর্টারের কাছ থেকে কালেকশন করি। সো তোমাদের যদি কোনো প্রোডাক্ট রিকোয়ারমেন্ট থাকে, ধরো আমাদের কাছে নাই, আদৌ আমরা আনি নেই, সো ওটা আমাদেরকে জানালে আমরা এনে দিতে পারবো। মানে
আমরা জাস্ট থাকে না হিউজ রিকোয়ারমেন্ট থাকলেও ওগুলো আমরা আনার চেষ্টা করি। একটা দুটো রিকোয়ারমেন্ট দিলে আসলে একটা দুটো প্রোডাক্ট আনা সম্ভব না, আমরা তো ওই লটের প্রোডাক্ট আনি। দ্যাটস ওয়াই হচ্ছে তোমার অল্প প্রোডাক্ট আনা যায় না। ফ্রি দিয়ে দিয়ে কি আজকে কি শুরু করছে, সব ফ্রি দিয়ে দেন ফ্রি দেন। না, আমাদের ফ্রি দেওয়ার মতো অবস্থা নাই আপু, আমরা গরিব মানুষ, আমরা ফ্রি দিতে পারবো না। কি রাগ করলা? এই কথা শুনে রাগ করলা? রাগ করলেও আমার কিছু করার নাই। আজকে গ্রিন টি বডি ক্রিমের কম্বো দেখাই দিচ্ছি, আর আজকে আমার গ্রিন টি কালার মানে গ্রিন কালারের ড্রেস দুটো মিলে গেল একসাথে। আমি নিজেও খেয়াল করিনি, এখন হঠাৎ করে মনে হতেছে যে এটা পুরা দুইটা একদম ম্যাচিং হয়ে গেছে। অনেক রাগ করছি। ও রে শোনা, রাগ করে না, রাগ করে না, কিন্তু ফ্রি দিতে পারবো না। রাগ ভাঙানোর ট্রাই করবো, ফ্রি ফ্রি দিতে পারবো না, ঠিক আছে? আচ্ছা আমি কতক্ষণ ধরে লাইভ করতেছি? ঠিক আছে, আর 4 মিনিটের মধ্যে আমি ক্লোজ করে দিব। লাইভ বেশিক্ষণ থাকলে তোমরা বিরক্ত হয়ে যাও, এই জন্য আমি লাইভ বেশিক্ষণ করব না। আলহামদুলিল্লাহ আপু ভালো আছি। ইতি আপু আপনি ভালো আছেন? ভালো আছি আমি, অনেক ভালো আছি, আল্লাহ অনেক ভালো রেখেছেন। আচ্ছা আজকে সূচনা আপুকে পাইতেছি না আমি, কেন? সূচনা আপু কই? আমি তো মানে উনি আমার কি ফ্যান হবে, আমি ওনার ফ্যান হয়ে গেছি। প্রতিদিন ওনার কমেন্ট না দেখলে আমার ভালো লাগে না, উনি লাইভে জয়েন না করলে আমার ভালো লাগে না। কই গেছে সূচনা আপু? তুমি কি বৃষ্টি উপভোগ করতেছো নাকি? কিসের প্রাইস জিজ্ঞেস করতেছে? প্রাইস বললে আপু তোমার প্রোডাক্টের নাম বললো, আর নয়তো ইনবক্স করো, ইনবক্সে প্রাইস জানাই দিবে, ইনবক্সে প্রাইস জানাই দিবে। বডি ব্রাইটনেসের জন্য কোনটা বেস্ট? ইমার্জেন্সি ব্রাইটনেসের জন্য বডি আপু, তাহলে তো তোমার ওই যে আমাদের বডি ক্রিমটা আরেকটা আছে না ইমার্জেন্সি ব্রাইটনেসের জন্য, নামটা কি ভুলে গেলাম। এই আমাদের ওই যে নতুন যে বডি ক্রিমটা আসছে ওটার নামটা কি জানো? আলট্রা হোয়াইটেনিং। আলট্রা হোয়াইটেনিংটা হচ্ছে তোমার ইমার্জেন্সি ব্রাইটেনিং এর জন্য বেস্ট। আলট্রা হোয়াইটেনিংটা তুমি যখন দিবা ওটা হচ্ছে তোমার একদম মানে পুরো স্কিন টোনটাই চেঞ্জ করে দিবে, এবং ওটা যখন তুমি রেগুলার ইউজ করবা তখন তোমার এটা ডিপলি আর কি তোমার স্কিনের টোন চেঞ্জ করবে। মানে তুমি ইনস্ট্যান্টও রেজাল্ট পাবা, আবার দীর্ঘমেয়াদী রেজাল্ট পাবা, দুই রকম রেজাল্টই পাবা। বডি ব্রাইটনেসের জন্য হ্যাঁ আলট্রা হোয়াইটেনিংটা নাও, ওইটা ভালো, খুবই ভালো, এবং ওটার সাইজও দেখলাম বেশ বড়। আমি এটা অনেকদিন আগে ইউজ করছিলাম, সেটার সাইজটা ছোট ছিল, বাট এখন যেটা আসছে ওগুলোর সাইজ বড়, মানে একটু বড় সাইজের, বিগ সাইজ। হ্যাঁ তৃষ্ণা আপু অর্ডার করেছেন? কোনটা আপু, কোনটা অর্ডার করেছো? আজকের মানে কম্বোটা? আচ্ছা ঠিক আছে আপু, অর্ডার করলে অবশ্যই তোমরা এখন ওই যে বললাম খুব তাড়াতাড়ি পাবা। প্রাইস কত আপু, কয়টা ইউজ করতে হবে? আপু আলট্রা হোয়াইটেনিংটা হচ্ছে 1750 টাকা আই গেস, যদি ভুল না হয়। আর কত দিন ইউজ করতে পারবা? শুক্লা আপু থ্যাংক ইউ সো মাচ আপু, ইনশাল্লাহ আসবো। রাজশাহীতে না, নওগাঁতে আমার ভাইয়ের শ্বশুর বাড়ি, আমি গেছিলাম 3 বার গেছি আমি লাইফে, খুব সুন্দর জায়গা। রাজশাহী তো অবশ্যই সুন্দর, বাট নওগাঁ মানে ওই আমি ধরো গ্রামে আমাদের সাইডে মানে আমাদের গ্রাম তো সুন্দরই, নিজেদের গ্রাম তো সুন্দর লাগবেই, বাট আমাদের গ্রামের পরে আমার কাছে বেস্ট লাগছে হচ্ছে নওগাঁ। আর আমার শ্বশুর বাড়ি তো আসি মানে গ্রামের সাইড, আমি তো অনেক জায়গায় ঘুরছি, তো এর মধ্যে নওগাঁ খুবই সুন্দর। আর রাজশাহী শহরে আমার যাওয়া হয় নাই, বাট ছবি দেখি তো দেখি যে খুব তোমার পরিচ্ছন্ন, যাবো ইনশাল্লাহ। এরপরে নওগাঁ যাওয়া হলে রাজশাহীতে ঘুরে আসবো। আপু কোনো বডি ক্রিম কি স্কিনে কাজ করে না? তাহলে কোনো বডি ক্রিম স্কিনে কাজ করে না কেন? মানে কিভাবে ইউজ করতেছেন আপু বডি ক্রিম? আর কোন বডি ক্রিম ইউজ করছেন? আমাদের বডি ক্রিম কাজ করতেছেন এরকম কিছু? এরকম তো হওয়ার কথা না আপু, বডি ক্রিম একদমই কাজ করবে না, এটা কেন হবে? মানে কিভাবে ইউজ করতেছেন বা
কোনটা ইউজ করছেন ওটা একটু বলতে হবে। কয়টা ইউজ করতে হবে আপু? আলট্রা একটা ইউজ করলে তুমি একটা রেজাল্ট পাবা, তো ওই ডিফারেন্সটা বুঝে তোমার নেক্সট মানে কয়টা ইউজ করবে সেটা তোমার বুঝতে হবে। মানে হয় না, ধরো তোমার একটা ইউজ করার পর দেখলা যে তোমার 2 শেড ব্রাইট হয়েছে, তাহলে তোমার আর একটা ইউজ করতে হবে, বা একটা ইউজ করে দেখলা 1 শেড ব্রাইট হয়েছে, তাহলে তোমাকে আরো 2টা ইউজ করতে হবে, এরকম আর কি। নিজেকেই বুঝতে হবে, ডিফারেন্সটা দেখে নিজেকে বুঝে বুঝে তোমার প্রোডাক্ট সামনের দিকে বাড়াতে হবে। তো এই আলট্রা হোয়াইটটা 2টা ইউজ করলে আমার মানে আমি জানি যে আর দরকার হয় না, অন্য বডি ক্রিমে তুমি তারপর সুইচ করতে পারবা। আলট্রাটা একটু বড়, তো ওইটা তোমার একটাই 1.5 মাস চলে যায়, তো 2টা 3 মাস যাবে। 3 মাস ইউজ করলে তুমি একটা ভালো রেজাল্ট পাবা। লেমন ভেজ ক্রিম আপু লোশনের সাথে মিক্স করে ইউজ করেছি, কিন্তু প্রপার রেজাল্ট পাইনি, একটা ইউজ করেছি। এটা তো মানে হওয়ার কথাই না, লেমন ভেজ ইউজ করলে স্কিনের রেজাল্ট আসবে না। আপু লোশন কোনটা ইউজ করেছো এটা একটু আমাকে জানাও, 2টা নিলে অফার পাবো। আফরোজা আপু 2টা নিলে আপু এটা অফার প্রাইস মানে 1750 আছে, আর তারপরে হচ্ছে আপু একটু ইনবক্সে নক করো, আমি স্টক সম্পর্কে জানি না, স্টকটা চেক করে ওরা বলে দিবে। আমি নিব ভাবছি আলট্রা গ্লোটা। আলট্রা গ্লোটা খুবই ভালো, ইভেন অনেকে দেখেছে আলট্রা গ্লো ফেসে ইউজ করে জানো, অতিরিক্ত গ্লোয়িং এর জন্য, মানে স্কিনটাকে এত বেশি চকচকা লাগে, অনেকে হচ্ছে তোমার ফেসে ইউজ করে। বাট আমি বলবো না বডি ক্রিম ফেসে আমি সাজেশন দেই না বা সাজেস্ট করি না, তো বডির জন্যই নাও, খুব ভালো কাজ করে। আমি অর্ডার করেছিলাম। আচ্ছা কাজ করবে, আগে গ্রিন টিটা ইউজ করেছি, হ্যাঁ অবশ্যই কাজ করবে, অবশ্যই কাজ করবে। গ্রিন টি ক্রিম ইউজ করে ওটাকে অফ করে আরেকটা ইউজ করলে এমন কোনো ইয়ে নাই যে কাজ করবে না, অবশ্যই করবে। কারণ আমাদের কোনো ক্রিমেই ওরকম হার্মফুল বা ওরকম কোনো ইনগ্রেডিয়েন্ট নাই যেটা কিনা তোমার স্টপ করলে একদম তোমার বডি স্কিন চেঞ্জ হয়ে যাবে, বা অন্য কোনোটা ইউজ করলে সাইড এফেক্ট হবে, ওরকম কখনোই হয় নাই আর হবেও না ইনশাল্লাহ। হ্যাঁ আমরা ওভাবে করেই কোম্পানির সাথে কথা বলেই প্রোডাক্ট আনি, অত মানে পাওয়ারফুল ইনগ্রিডিয়েন্ট থাকে না, আর যেগুলোতে থাকে সেটা আমরা বলেই দিই, যে যেমন লেমন ভেটটাতে পাওয়ারফুল ইনগ্রিডিয়েন্ট আছে, ওটা কিন্তু সব লেমন ভেটটা কিন্তু তুমি সব ক্রিমের সাথে বা সব বডি ক্রিমের সাথে মিক্স করে ইউজ করতে পারবা না চাইলেই। হ্যাঁ একটা টাইমে একদম লেমন ভেট যখন প্রথমে বের হলো, গত বছর বের হলো মানে ভাইরাল হলো, তখন আমি বডি ক্রিমের সাথে সাজেস্ট করলাম, কিছু কিছু পেজে দেখলাম তারা বলতো যে না কখনোই সম্ভব না, এটার পাওয়ারফুল ইনগ্রেডিয়েন্ট, এটা বডি ক্রিমের সাথে মিক্স করে ইউজ করাই যাবে না, স্কিন একদম নষ্ট হয়ে যাবে। এখন দেখবা 99% পেজে তোমাকে সাজেস্ট করবে যে বডি ক্রিমের সাথে মিক্স করে ইউজ করো, কিন্তু তোমাকে বুঝতে হবে যে লেমন ভেটটা তুমি কিসের সাথে মিক্স করতেছো। তুমি যদি লেমন ভেট আবার অন্য একটা পাওয়ারফুল কোনো কিছুর সাথে মিক্স করো তাহলে কিন্তু তোমার বডিতে সাইড এফেক্ট করবে। তো বুঝে বুঝে, মানে তুমি হয়তো বুঝবা না সেটা, তুমি কোনো এক্সপার্টের থেকে সাজেশন নিয়ে তারপরে তুমি ইউজ করতে পারবা। ক্রিমটা দেখাও প্লিজ আপু, আমার কাছে এই মুহূর্তে আলট্রাটা নাই, আলট্রাটা হচ্ছে তোমার স্টোরে আছে, সো এই মুহূর্তে নাই। তুমি ইনবক্স করলে হয়তো আমরা পিকচার দিয়ে দিতে পারবো, স্টোর থেকে পিকচার দিতে পারবো। আচ্ছা নাইলা আপু ঠিক আছে, আপু তুমি কোনটা অর্ডার করে ফেলো। তো এই তো আজকে লাইভটা এতটুকুই ছিল, সবাই ভালো থেকো, আর আমার জন্য দোয়া করো যাতে রেগুলার একটু লাইভ অ্যাটেন্ড করতে পারি, সময়ই করতে পারি না, তারপরে তো আরো কিছু। আর এই তো আর কি বলবো, সবাই হচ্ছে ভালো থাকো। আর আমি তো অফার প্রাইস বলেই দিলাম, তোমার বডি ক্রিম মানে বডি কম্বোটা হচ্ছে তোমার 3250 টাকায় পাচ্ছ, এবং আজকে যেহেতু একদমই সপ্তাহের শুরু, তোমরা এই অফারটা এই সপ্তাহ পুরোটাই পাবা, কিন্তু নেক্সট উইক থেকে এই অফারটা থাকবে না। 3250 টাকায় তোমরা বডি কম্বোটা পাচ্ছ এই পুরো সপ্তাহ জুড়ে। হোম ডেলিভারি পসিবল আপু, আমরা বাংলাদেশের সব জায়গায় হোম ডেলিভারি দিচ্ছি, সব জায়গায়, হ্যাঁ একদম সব জায়গায় হোম ডেলিভারি দিচ্ছি। তুমি কোথায় নিবে সেটা বলো। আজকে অর্ডার করলে আজকে অর্ডার আপু আমরা ম্যাক্সিমাম 3 days টাইম নেই, ঢাকার মধ্যে 2 দিনের মধ্যে পাবা, ঢাকার বাইরে 3 দিনের মধ্যে পাবা, ম্যাক্সিমাম একদিনের মধ্যেও মানে পাওয়া যায়। তুমি যদি টাইমলি অর্ডার করো একদিনের মধ্যেও পেতে পারো। গ্রিন টি বডি ক্রিমের প্রাইস আপু রেগুলার প্রাইস হচ্ছে 2400 আর 1950 টাকা অফার প্রাইস। ঠিক আছে সবাই ভালো থাকো। আর মিল্ক স্যাফরনটা 10 জনকে দিতে পারবো অফার প্রাইসে ইনশাল্লাহ। আপু আসবো, লাইভে আসবো আপু যদি সময় পাই, কারণ সময়ের উপর সবকিছু ডিপেন্ড করে। আমি এসে যদি 5 মিনিট থেকে চলে যেত তো লাভ নেই, লাইভে একটা ভালো প্রিপারেশন নিয়ে আসতে হয়, সময় দিতে হয়। আচ্ছা এটার প্রাইস হচ্ছে 1450 টাকা রেগুলার, শুধুমাত্র 10 জনকে 1250 টাকায় দিতে পারবো। সো যারা অর্ডার করতে চাও অর্ডার করে ফেলবা, ঠিক আছে? ভালো থাকো, সুস্থ থাকো, আর হচ্ছে ইউনিক হেভেনের সাথেই থেকো।
আর তোমাদের কোনো প্রোডাক্ট রিকোয়ারমেন্ট থাকলে অবশ্যই আমাদেরকে জানাবা, আমরা ইনশাল্লাহ ট্রাই করব তোমাদের পছন্দ মতো প্রোডাক্ট এনে দেওয়ার জন্য, একদম লোয়েস্ট প্রাইসে, একদম রিজনেবল প্রাইসে। ঠিক আছে, আল্লাহ হাফেজ।